আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন তো এটা কি করব? হ্যাঁ, মুরগির মাংস দিয়ে একটু ঝুরা মাংস বানাবো। এরকম করে ডুম ডুম করে কেটে একটু আদা লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। একদম ভালোভাবে সিদ্ধ করবেন যেন ভিতরে কাঁচা না থাকে। তারপরে একটু বেশি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবেন। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটাও ফালাইনি। কারণ আমি আর আদা রসুন এড করব না। কারণ এখানে তেজপাতা, দারচিনি, এলাচি আর অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এর সাথে ভালো করে একটু ভেজে নেব। এই দেখেন সুন্দর করে ভেজে নিতেছি। এই তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে। একটু হলুদের গুঁড়া দিয়ে দেব আর একটু মরিচের গুঁড়া। এখন এটাও ভালো করে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে তরকারিটার স্বাদ অন্যরকম হয়। আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন এখন সেই ওই সিদ্ধ করার পানিটাও দিয়ে দিলাম, কারণ এর মধ্যে কোনো আদা তো অ্যাড করব না। ওই সিদ্ধ পানির মধ্যেই আদা আছে, তাই ওই সিদ্ধ করা পানিটাও দিয়ে দিলাম। এখন এই যে মাংসটা একটু ঠান্ডা হয়েছে, এখন এইভাবে একটু একটু চিরল চিরল করে দেখেন এই যে এরকম সুন্দর করে হাত দিয়ে ছিঁড়ে নেব। এই যেভাবে করে আমি প্রত্যেকটা মাংস সুন্দর করে ছিঁড়ে নিছি। এই যে দেখছেন, এভাবে সুন্দর করে ছিঁড়ে নেবে। আপনারা কাঁটা চামচ দিয়েও ছিঁড়তে পারেন। এই তো আমার মাংসটা ছেঁড়া হয়ে গেছে। এই আমার মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে, ওই তেল ছেড়ে দিছে। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে আর একটু কষিয়ে লাড়িয়ে চেড়িয়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এই তো মাংসটাও দিয়ে দিলাম। এভাবে জোড়া মাংস করে খেলে আসলে অনেক সুস্বাদু হয়। এই তো আমার মাংসটা হয়েও গেছে। দেখেন তো কেমন হলো, অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আমার ছেলের অনেক প্রিয়। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিলে অনেক সুস্বাদু হয়, ঘ্রাণ আসে। এই তো আমার ছোট ভাইয়ের খুব প্রিয় এই ঝুরা মাংস, তাই মার বাসায় যেয়ে এই ঝুরা মাংসটা চটজলদি বানিয়ে নিলাম। মা লার্কি চুলায় রান্না করতেছে আর আমি গ্যাসে অল্প করে একটু ঝুরা মাংস বানিয়ে নিলাম। দেখেন তো কেমন হলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।